আমার হাতে আছে একটা আইফোন 11 প্রো, আর এটার প্রবলেম হলো গিয়া স্ক্রিন ডিজেবল অবস্থায় আছে। আর আমরা এই ডিজেবল অবস্থায় আমরা কিভাবে ও জায়গা বারোশন জায়গাত রাখিয়া ইরেজ করতাম পারি একদম ফ্রিতে। এই ট্রিক্সটা আমি দেখাইমু ফ্রিতে কিভাবে এটা ইরেজ করতাম পারি। অর্থাৎ বারোশন জায়গা থাকবো, আমরা ফ্লাশ করলে তো লেটেস্ট ভার্সন যাইব, কি দরকার 26.5 যাইব বা 6 যাইব, অথবা 27 হচ্ছে। কিন্তু আমরা চাইরাম যে আমরা যে ভার্সন আছে বর্তমানে এটার মাঝে, ধরো এটার মাঝে 26.0 বা 26.1 আছে, ও ভার্সনটা যাতে জায়গার থাকে আমরা ফোনটা যাতে ইরেজ করতাম পারি, ইরেজ করিয়া যাতে আমরা এই ফোনটা এগেইন বাইপাস করতাম পারি। তো আমি এটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো, আশা করি আপনারা দেখলে এটা পারবা। যা এই ফোনটা ইরেজ করতে গিয়া যে টুলসগুলো ব্যবহার করইব বা যে সফটওয়্যারগুলো ব্যবহার করইব সবগুলো ফ্রিতে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকেই ডাউনলোড করতে পারবা। এবং যে হার্ডওয়্যার টুল ব্যবহার করইব একটা ডিভাইস, এটাও কিন্তু আমি কেনার লিঙ্ক ডিসক্রিপশনে দিব, আপনারা ওখান থেকে চাইলে কিনতেও পারবা, পারচেস করতে পারবা। এটা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে এটা কিনতে পারবা। তো আমি দেখাই স্টেপ বাই স্টেপ। তো এই কাজটা করার লাগে আমরা প্রথমে একটা টুল ডাউনলোড দিমু। টুল ডাউনলোড দেওয়ার লাগে আমরা iunlocker.bd এই ওয়েবসাইটে যাইমু। ওয়েবসাইট যাওয়ার পরে আমরা দেখবো যে উপরেও সার্ভিসটা আছে, ওই যে iunlocker সলিউশন A12 A13 DFU ইরেজ ফ্রি। তো আমরা যেটা করবো, এখানে যদি না পাই তো আমরা IMEI সার্ভিসে যাইয়া এই টুলটা আমরা সার্চ করতাম পারি। যেমন সার্চ অপশন আমরা লিখে যদি DFU, তাহলেও কিন্তু এটা আমরা পাইলামু। তো আমরা এটা যাইমু না, কিন্তু ফ্রি টুল একদম, কোনো টাকা দেওয়া লাগতো না। আমরা এখান থেকে ডাউনলোড লিঙ্ক পাইমু, ডাউনলোড লিঙ্কও ক্লিক করবো, ক্লিক করি আমরা এটা ডাউনলোড দিব। তো ডাউনলোড দেওয়ার বাদে আমরা ঠিক আমরা দেখালাম ঠিক ওরকম একটা ফোল্ডার পাইমু, ওরকম ফোল্ডারের ভিতরে ওই ফাইলগুলো থাকবো আর কি। তো আমরা যেটা করবো, ওই দুটো ফাইল থাকবো। আমরা লাগবো হলে গিয়া ইরেজার, এই টুলটা লাগবো। তো আমরা এই টুলটা ওপেন করবো। ওপেন করিয়া দেখো আমি কাজটা কীভাবে করি। ওপেন করার বাদে প্রথমে এরকম দেখাইব, এরকম দেখাইলে আপনারা জানেন যারা ইউজার আছেন তারা কিন্তু এটা সিস্টেম জানেন কীভাবে এটা ওপেন করতে হয়। তো এটা এভাবে ওপেন করতাম পারি। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি আমার যেখানে ইনস্টল করা আছে আমি সেখান থেকে আমরা এটা ওপেন করবো। এটার নাম হলে ববিক ইরেজার। আমি এটারে ভিউ থেকে ফল্ট নিয়ে, আচ্ছা আমি এটা ববিক ইরেজার, আমি দেখি টুলটা সার্চ করে এই দেখো ববিক ইরেজার, এই টুলটা আমরা ওপেন করবো। ওপেন করার বাদে ফার্স্ট কাজ হলে আমরা ফোনটা ডিএফ মোডে কানেক্ট করতে হইব। তো আমরা জানি অবশ্যই ডিএফ মোডে কীভাবে কানেক্ট করতে হয়। তো আমি এই মুহূর্তে ফোনটা ডিএফ মোডে কানেক্ট করবো। দেখি আমার ববিক ইরেজার টুলটা ওপেন হইল নি, অলরেডি ওপেন হয়ে গেছে। দেখো ওপেন হয়ে গেছে। তো এরকম কোনো ফোন কানেক্ট করা নাই বর্তমানে, এবং ওয়েটিং ফর ডিভাইস লেখা আছে। তো আমরা ফোনটা কানেক্ট করে ডিএফ মোডে আমরা নর্মালি যেরকম কানেক্ট করি আর কি, ওরকমই কানেক্ট করার ট্রাই করবো এবং কানেক্ট করবো। ভিডিওটা তোরা লং হইতে পারে, বাট দেখলে আমি আশাবাদী যে আপনারা স্টেপ বাই স্টেপ এই ফোনগুলো কাজ করতে পারবা। তো থ্রিটুস এখানেও দেখাইলো, এই যে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা থ্রিটুস ক্লোজ করে নিবো। আমরা কাজে লেগে এনে দেখাও কাল একটা রেড মার্ক আইছে যে নট ফোন ডিউ, ফোন ডিফিউ, অর্থাৎ ফোন ডিফিউ এখানে সাকসেস দেখাইতে হইব, অন্যতা দেখা গেছে তার মানে এই ফোনটা প্রপারলি এই টুলের লগে কানেক্ট হইছে না। তো এই কাজটা করার লাগে আমরা যেটা করতে হইব, আমরা একটা সার্কিটের সাহায্য নিতে হইব। আমি সার্কিটে দেখেন আপনারা, সার্কিটটা খুলে রাখলাম। এই যে একটা এরকম একটা সার্কিটের সাহায্য নিতে হইব, মানে অর্থাৎ একটা হার্ডওয়্যার টুল। তো আমি এই মুহূর্তে আমার কম্পিউটারে কানেক্ট করলাম, এবং এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় আর এটার কিনার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, আপনারা ওখান থেকে পারচেস করতে পারবা। অবশ্যই আপনারা এটা শুধু বাংলাদেশি যারা আছেন তারা আমার এই লিঙ্ক থেকে তারা এটা পারচেস করতে পারবা। তো আমি এটা কিভাবে কানেক্ট করলাম, এবার আমি জাস্ট খালি ইউএসবিটা লাগাইমু এই মুহূর্তে। দেখো আমি ইউএসবি লাগাইমু। আমার ফোনটা এখন স্টিল ডিএফ মোডে আছে। আমি এটা কেবল খুলবো, খুলিয়ে আমি যে নয়া যে কেবল যেটা ওই যে ওইটা কানেক্ট করবো। কানেক্ট করার বাদে আমার ওখানে মাঝে কি ব্লিঙ্কিং করবো। তো ওটা ব্লিঙ্কিং বাতিওটা ধরে লওকা আপনার স্টেবল হয়ে দিব। তো আমি কানেক্ট করার সাথে সাথে কিন্তু এটা ব্লিঙ্কিং করছে। তো এই মুহূর্তে কানেক্ট হয়ে গেছে। তো ওরকম আমরা জাস্ট কানেক্ট করিয়া একটু সময় রাখা মাত্র এটা ব্লিঙ্কিং বন্ধ হয়ে যাব। দরকার 10-20 সেকেন্ডের ভিতরে এটা ব্লিঙ্কিং বন্ধ হয়ে যাব। তো ব্লিঙ্কিং কেবলটা আমরা কানেক্ট করবো। কানেক্ট করলে দেখবা এখানের মাঝে আমরা ফোনটা কানেক্ট হইব এই টুলের সাথে। একটু ওয়েট করি, আমরা দেখি এই ফোনটা নর্মালি কানেক্ট হওয়ার কথা। দেখো আমরা ফোনটা নর্মালি কানেক্ট হয়ে গেছে, এবং আমরা যদি এই মুহূর্তে এখান থেকে ইরেজ ক্লিক করি তাহলে আমরা ফোনটা সাথে সাথে ইরেজ হয়ে যাব। আমরা যদি ইরেজে ক্লিক করি দেখো আমার ফোনটা কিন্তু ইরেজ হওয়া শুরু হইব। দেখো ডান লেখা আইছে, আর ডান লেখা আইছে মানে মিনস এটা অলরেডি
ডানে গেছে ইরাজ, এটা কমপ্লিট হয়ে যায়, ফোন নিজের থেকে অন হয়েছে এবং এটা অল্প সময়ের ভিতরে এটা সম্পূর্ণ ইরেজ হয়ে যাব। তো আপনারা যারা এই ডিভাইসটা পারচেস করতে চান তারা আমার ডিসক্রিপশনে থাকা লিঙ্ক ক্লিক করিয়া এটা পারচেস করতে পারবা, বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা পাইবা, এটা কিনতে পারবা। আর সাথে আপনারা যে টুলগুলা এগুলো ফ্রিতে পাইরা, ওয়েবসাইটও আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা। ধন্যবাদ সকলে।